আমরা সকলে মিলে আমরা যাচ্ছি। আমি যাচ্ছি, আমার বোন যাচ্ছে, আমার বোন জামাই এবং আমার ওয়াইফ, আমরা সকলে রেডি হয়ে গিয়েছি। আমরা এখন যাব। ও আমার ভাগ্নি রয়েছে আমার ছোট্ট ভাগ্নি। তা আমরা এখন সকলে যাচ্ছি দিনাটায় মেলা ঘুরতে। তা সাথে থাকো, দেখতে থাকো আমরা কি কি দেখাই তোমাদেরকে। আমরা রেডি হয়ে গিয়েছি, চলে আসলাম পুজো মণ্ডপে। দেখতে পাচ্ছ এটা হলো জগৎচন্দ্র শাহ হাই স্কুলের মাঠে করা হয়েছে। খুবই সুন্দর। যে একটু কিছুদিন আগে যে ঘটনা ঘটে গেল, ধর্ষণের কেস নিয়ে যেসব ঘটনা চলছে সেই সবের উপর ভিত্তি করে এই জিনিসটাকে তুলে ধরা হয়েছে, যাতে করে নারীদের একটু অনেক কিছু লেখা রয়েছে এখানে। দেখো, মুক্ত হাতে মুক্তি চাই, আমি কারো ঘরের মেয়ে, আরও অনেক, ধর্ষণ বন্ধ করুন, এইসব আরও অনেক রকমের জিনিস দিয়ে এই থিমটা সাজানো হয়েছে। খুব সুন্দর হয়েছে। ভিতরে অনেক এলইডি লাইট রয়েছে। তারপর আবার এখানে প্রজেক্টর দিয়ে কী কী সব দেখানো হচ্ছিল, সব কিছুই দেখাবো। তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা এনজয় করতে থাকো। আমরা আস্তে আস্তে ভিতরের দিকে চলে যাচ্ছি এবং তোমাদেরকেও আস্তে আস্তে ভিতরের দিকে নিয়ে যাচ্ছি। দেখো, আমরা প্রায় ভিতরের দিকে পৌঁছে গেলাম। এখানেও অনেক কারুকার্য করা হয়েছে, অনেক কিছু সাজানো গোছানো হয়েছে। ডান দিকে একটা খুব সুন্দর জিনিস রয়েছে, যেটা আমি দেখাবো এখনই। এই যে দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটা জিনিস যেটা ঘোরাফেরা করছে এই সাইডে। এই সম্পূর্ণটা থিমই, মানে কেস যে হয়েছিল, ধর্ষণ কেস কিছুদিন আগে, যে একদম সারা কলকাতা, সারা ওয়েস্ট বেঙ্গল যেসব নিয়ে মানে ভাবনা চিন্তার মধ্যে আন্দোলন হচ্ছিল, সেই সবের উপর ভিত্তি করে এই থিমটা বানানো হয়েছে। আর ভিতরে অনেক মানে প্রজেক্টর লাইট এবং আরও অনেক রকমের সিস্টেম করে উপরে একটা আকাশের মতো জিনিস রয়েছে, সেটাও তোমরা দেখতে পারবে একটু পরে। তোমাদেরকে একটু পরে সেই সব জিনিসটা তোমাদেরকে দেখিয়ে দেবো। মনে হবে যে উপর দিক থেকে আকাশ খোলা রয়েছে এবং উপর দিক থেকে আকাশ চলে যাচ্ছে, কিন্তু আসলে সেটা নয়। আরও অনেক রকমের কথা বলছিল এখানে, কথাগুলো আমি এখানে রাখিনি, কারণ অনেক গ্যাঞ্জামের ভিতরে অনেক লোকের আওয়াজ থাকবে, সেই কারণে আমি এক্সট্রাভাবে ওই ভয়েসটা দিচ্ছি তোমাদেরকে। তা আমরা এখনও ভিতরে এসে পৌঁছাইনি, আরও একটু আমাদের ভিতরে ঢুকতে হবে, তবে আমরা প্রতিমার দর্শন পাবো এবং উপরে যে এলইডিগুলো রয়েছে সেই সবগুলো দেখতে পারবো আস্তে আস্তে। তোমরা ধৈর্য ধরো, একটু শান্ত হয়ে বসো এবং দেখতে থাকো আমাদের এই ব্লগ ভিডিও। আর আমি তোমাদেরকে আরও অনেক পুজো দেখাবো, আরও কয়েকটা পুজো আমি আজকে কভার করেছি, সেই সব পুজোগুলো দেখাবো এক এক করে। তোমরা, আমাদের বাড়ির পাশেই জগৎচন্দ্র শাহ হাই স্কুল, সেই জন্য আমরা প্রথমে এই স্কুলের এখানেই ঢুকেছি এবং তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদেরকে বলেছিলাম আকাশের কথা, এই দেখো খুবই সুন্দর একটা জানলার মতো আকাশ, সেটা সুন্দর হবে। দেখো এখানে বন্ধ হোক নিপীড়ন, ভেবে ভেবে অবলা এবং আরও অনেক রকমের এখানে সাইনবোর্ড ছিল, সেই সব দেখা হয়ে গেল। তো গাইস, আমাদের এটা কমপ্লিট হয়ে গেল দেখা। এখন আমরা অন্য মণ্ডপে চলে যাব। চলো গাইস, আস্তে আস্তে আমরা অন্য মণ্ডপের দিকে চলে যাই। আর একটু হলে এখানে আমাদের শেষ, অথবা আমাকেও একটু রেখেছি, সেটাও দেখলে তোমরা দেখতে পারবে। এই দেখো উপরে একটা আরও একটা মানে টিভির মতো কি লাগানো হয়েছে, সেখানেও দেখানো হচ্ছিল যে একটা বাচ্চা মেয়ে জেলখানার মধ্যে বন্দি হয়ে আছে, মানে ওরা নিজের ইচ্ছা মতো চলতে পারে না, এই আর কি। আমরা আমাদেরকেও একটু ফ্রেমে রেখেছি। দেখো, আমার ওয়াইফ, আমার বোন এবং আমার ভাগ্নি সকলে এখানে রয়েছে। এখন আমরা চলে যাব অন্য মণ্ডপে। তো অন্য মণ্ডপে আমরা চলে এসেছি। দেখতে পাচ্ছ এটা চড়কমূলার মাঠের, এখানে যে পুজো হয় সেই চড়কমূলার মাঠে আমরা চলে এসেছি। এখন আমরা যাচ্ছি ভিতরের দিকে, আস্তে আস্তে আমরা চলে যাব। দেখতে পাচ্ছ এখানে অনেকটাই ভিড় ছিল, মনে হচ্ছিল না যে আমরা চতুর্থীর দিন ঘুরতে গিয়েছিলাম, কিন্তু মনেই হচ্ছিল না যে চতুর্থীর দিন আমরা ঘুরতে এসেছি। গাড়ি নিয়ে গিয়েছিলাম, এতটাই ভিড় ছিল যে মানে জামেই আটকে থাকতে হয়েছিল অনেকটা সময়। যার মধ্যে আমরা কিন্তু এই টাইমটা তোমাদেরকে দেখাচ্ছি, এখন কিন্তু 11টা 12টা এইরকম টাইমে আমরা এখানে এসেছি। তবুও কিন্তু দেখতে পাচ্ছ কতটা ভিড় এখানে রয়েছে। আর চতুর্থীর দিন এতটা ভিড় হবে কেউ ভাবতে পারে না। আসলে কি হয়েছে, সকলে ভাবে যে প্রথমে ঘুরে বেরিয়ে নেই, এবং সেই কারণেই ভাবছিল যে সকলে ভাবে যে আমরা তাড়াতাড়ি মানে ঘুরতে যাব এবং ভিড়টা কম হবে, কিন্তু এখন দেখতে পাচ্ছ সকলে এইভাবেই চলে এসেছে, সেই কারণেই মনে হচ্ছে যে ভিড়টা অনেকটাই বেশি হয়েছে। সকলে ভেবে চলে এসেছে যে ভিড় কম হবে, প্রথমে ঘুরে নেই, কিন্তু সেই কারণে সকলেই একসঙ্গে চলে আসার ফলে এই ভিড়টা হয়েছে আর কি। সো গাইস, আমাদেরকে একটু দেখালাম একটু ফ্রেমের মধ্যে। দেখো, আমি এবং আমার ওয়াইফ এখানে ফ্রেমে রয়েছি, আর পিছনে রয়েছে আমাদের প্রতিমা। তা এখন আমরা অন্য মণ্ডপের দিকে চলে যাব। চলো গাইস, একটু পরে আমরা চলে যাচ্ছি অন্য মণ্ডপে। আমরা অন্য মণ্ডপে চলে এসেছি। দেখতে পাচ্ছ এখানে
একটা মদনমোহন বাড়িতে আমরা চলে এসেছি। একটা বড় পাখি রয়েছে, হয়তো বা এটা গরুর পাখি বা অন্যান্য কোনো একটা পাখি হবে, জানিয়েছি আমার ঠিক জানা নেই, সেই কারণেই বলতে পারলাম না ঠিক মতো। তা বড় একটা পাখি রয়েছে, এখানে সুন্দর একটা ঠোঁট রয়েছে, আরও অনেক কারুকার্য করা হয়েছে। এর আগের বার এখানে বানানো হয়েছিল কলা গাছ দিয়ে, অনেক কলা গাছ দিয়ে বানানো হয়েছে। সেসব ভিডিও তোমরা দেখতে পারবে। এর আগের বছরের দুর্গাপূজার ভিডিও আমি করে রেখেছিলাম, সেসব আমার অন্য একটা চ্যানেলে তোমরা দেখতে পারবে। আমার এটা নতুন চ্যানেল, এই নতুন চ্যানেলে আমি মানে সবসময় ডেইলি মানে ভিডিও আপলোড করি না, কোনো স্পেশাল দিন এবং স্পেশাল কিছু হলেই আমি এখানে ব্লগ বানাই এবং আপলোড করে থাকি আমার এই চ্যানেল থেকে, তন্তনু ব্লগিং। তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ব্লগ ভিডিও করবে, আমাকে সাপোর্ট করবে, এই আশা রেখেই তোমাদের কাছে বলছি একটু সাপোর্ট করে দিও। সো গাইস দেখো, আমরা এখানে চলে এসেছি এবং খুবই সুন্দরভাবে প্রতিমা দর্শন করা হলো। আরও একটু তোমাদেরকে কারুকার্যগুলো দেখিয়ে দেবো, একটু একটু দেখো, খুবই সুন্দর একটি সিঁড়ি বানানো হয়েছে। তারপর আমরা অন্য মণ্ডপে চলে এসেছি, এটা বোর্ডিং পাড়ার মাঠে। এখানে খুবই সুন্দর, এখানে গ্রাম এবং শহর আলাদা আলাদা করে বানিয়ে বানিয়ে দেখানো হয়েছে, সেসবও তোমাদেরকে দেখাবো আমি। আস্তে আস্তে আমরা ভিতরের দিকে পৌঁছে যাচ্ছি। এখানে আমি আমার মানে আমার ওয়াইফ এবং আমার যে বোন জামাই, আমার ভাই, তারপর আমার বোন, সকলে মিলে এখানে ঘুরতে বেরিয়েছি এবং খুব সুন্দরভাবে আস্তে 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 আমরা ভিতরের দিকে পৌঁছে যাচ্ছি। এবং চলো গাইস, আমাদের সঙ্গে তোমরাও ভিতরের দিকে পৌঁছে যাও। তোমরা যারা আসতে পারোনি দিনহাটায় বা অন্য কোথাও থেকে দেখছো, তাদের কাছে তুলে ধরছি আমাদের এই দিনহাটার ঐতিহ্য। আমাদের দুর্গাপূজার অনেকটা জায়গাতে দুর্গাপূজা খুব কম হয়, কিন্তু আমাদের এই দিনহাটাতে ছোট শহর হলেও কিন্তু পূজা অনেকটাই বেশি হয়। আর সেই জন্য অনেকেই আসে ঘুরতে। এবং তোমরা যারা আসতে পারলে না, তাদের জন্য এই ভিডিওটা করা, তোমরা যাতে করে বাড়িতে বসে থেকে এই দিনহাটার যে পুজো মণ্ডপগুলো রয়েছে সেগুলো তোমরা ঘুরে দেখতে পারো, সেই কারণে এই প্রত্যাশা নিয়ে আমাদের এই ভিডিওগুলো বানানো হয়। তা অবশ্যই তোমরা শেয়ার করে রাখবে, তোমাদের বন্ধু বান্ধবকেও শেয়ার করে দেবে, যাতে করে সকলেই দেখতে পারে দিনহাটার দুর্গাপুজোটা কীরকম হয়েছিল। সো গাইস দেখো, এখানে গ্রাম দেখালাম তোমাদেরকে, গ্রামের একদম কুড়ে ঘর, যদিও গ্রাম এখন আর কুড়ে ঘরের মতো নেই, এখন আর ডেভেলপড হয়ে গেছে অনেক কিছুই, কিন্তু মানুষের একটা ধারণা যে গ্রাম সবসময় কুড়ে ঘর থাকে, এই ধারণা নিয়ে আর কি এটা বানানো হয়েছে। আর এই সাইডে বানানো হয়েছে শহর, সেসবও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই দেখো খবর, শহরটা খুব সুন্দর হয়েছে। তারপর এখানে রয়েছে প্রতিমা, সেই প্রতিমা তোমাদেরকে দর্শন করালাম। তা সেসব হয়ে গেল, এখন আমরা আস্তে আস্তে অন্যদিকে চলে যাব। আর এই সাইডে একটা গাছও বানানো হয়েছে, একটা সবুজ গাছ বানানো হয়েছে। এখানে বিশ্ব উষ্ণায়ন যে হয়, সেই জিনিসটা এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আর এই সাইডে একটা গাছও রয়েছে, সেই গাছটাও তোমাদেরকে দেখাবো একটু পরে। আর এখানে অনেকটা ভিড় ছিল, সেই কারণে ঠিকমতো ভিডিও করতে পারছি না। দেখতে পাচ্ছ, এই দেখো সামনে অনেকটাই ভিড় রয়েছে। আর এই ভিড়ের মাঝে মোবাইলটা স্টিকের উপরে ছিল, যদিও কিন্তু মানে বারবার একটু ঝাঁকাঝাঁকি হচ্ছিল, একটু নড়ানড়ি হচ্ছিল, সেই কারণে তোমাদের কাছে মানে এই দেখো গাছটা চলে এসেছে, গাছটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এইসব দেখানো হয়ে গেলে আমরা এখন চলে যাব অন্য একটা মণ্ডপে। তা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা এনজয় করতে থাকো। আর যতক্ষণ পর্যন্ত তোমরা এই ভিডিওটা দেখলে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এখন আমরা চলে এসেছি বাইরে এবং আস্তে আস্তে আমরা নিজেকে একটু রাখলাম যে ফ্রেমের মধ্যে, আমি এবং আমার ওয়াইফ, দেখো ও ভিডিও করছে। তো এখন আমরা চলে এসেছি অন্য একটা পুজো মণ্ডপে। এখানে দেখো খুবই সুন্দর একটা রাজমহলের মতো একটা জিনিস বানানো হয়েছে, খুব সুন্দর লাগলো আমাদের, যদি বাইরে থেকে দেখতে খুবই সুন্দর লাগছে। এটা হলো শহীদ কর্নার থেকে আমরা এখন আস্তে আস্তে ভিতরের দিকে পৌঁছে যাচ্ছি। শহীদ কর্নারে সব কিছু ঠিক আছে, বাইরে ভিতরে সব কিছু ঠিক আছে, কিন্তু যাওয়ার পথে এই যে জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলোতে একদমই কিছু দেওয়া হয়নি, শুধু কাপড় দেওয়া ছিল। হয়তোবা পরবর্তী সময়ে আবার লাগানো হতে পারে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বাইরে খুবই সুন্দর হয়েছে, ভিতরেও খুবই সুন্দর হয়েছে, কিন্তু যাওয়ার পথে এই জায়গাগুলোতে একদম শুধু সাদা কাপড় দেওয়া হয়েছে। জানি না কী কারণে এই সাদা কাপড়গুলো, এখানে যদি একটু সাজানো গোছানো করা হতো, তাহলে হয়তো বা আরও একটু বেশি সুন্দর লাগতো আর কি দেখতে। তবে ভিতরে ঠিকই রয়েছে, বাইরেও ঠিকই রয়েছে, কিন্তু যাওয়ার পথে যেটুকু রাস্তা রয়েছে, সেই রাস্তাটুকুতে শুধুমাত্র কাপড় দেওয়া হয়েছে। হয়তো বা পরবর্তী সময় লাগানো হতে পারে, সেটা আমি বলতে পারলাম না, কিন্তু ভিতরে খুবই সুন্দর কাজ করা হয়েছে। এবং দেখো আমরা প্রতিমাটাও খুবই সুন্দর হয়েছে। আস্তে আস্তে আমরা ভিতরের দিকে চলে যাচ্ছি এবং উপরে যে একটা
লাইট রয়েছে সেই সব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটাই খারাপ লাগলো, সেটা যাওয়ার পথে একদম ওখানে একটু কাজ করলেও যেতে পারতো। যাই হোক, এই দেখো আমার ভাগ্নি রয়েছে খুবই সুন্দরভাবে। ও অনেকটাই রাত্রি জেগেছিল সেদিন, ওর জীবনের প্রথম দুর্গাপুজো এটা। যাই হোক গাইস, এখন আমরা অনেক ক্লান্ত হয়ে গিয়েছি। এখন আমরা আস্তে আস্তে একটু রেস্টুরেন্টের দিকে চলে যাব এবং একটু পেট পুজো করে বাড়ির পথে রওনা হব। সো গাইস চলো, আর আমাদের একটু ফ্যামিলি রেখে নিলাম। এই দেখো আমার ভাগ্নি রয়েছে খুবই সুন্দরভাবে মোবাইলের দিকে তাকালো, আমার ওয়াইফ রয়েছে পিছনে, দেখো হাই বলছে। তো এখন আমরা চলে যাব গুটি গুটি পায়ে রেস্টুরেন্টের পথে। সেখানে গিয়ে আমরা চলে আসলাম রেস্টুরেন্টে। দেখো এখানে বসে রয়েছি, অর্ডার দেওয়া হয়ে গেছে, এখনও অর্ডারটা এসে পৌঁছয়নি, আসবে একটু পরেই। যাই হোক গাইস, এই হলো আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই শেয়ার করে সকলে